ভাড়া দিচ্ছে এটা বোধহয় বাংলাদেশের জনগণ জানে, এবং যারা সরকারে আছেন তারাও জানেন। এই যে আপনার রামিসার বাসার ওখানে যেটা হয়েছিল, কারা দিয়েছেন এটা সকলের অবগত আছেন। তো তো স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে এখন একটা টার্গেট মনে হয়, আমার মনে হয় যে তাকে লক্ষ্য বস্তু করা হয়েছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা মেলাইন করতে পারি কিভাবে কিভাবে। তো ধরেন স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে কি, মানে এটা তো সাধারণভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব পালন, সেই দায়িত্ব পালন উনি ঠিকমতো করছেন কিনা, এবং সেই দায়িত্ব পালনে তার প্রবল ব্যর্থতা, বিশাল ব্যর্থতা আছে কিনা, এগুলো চিন্তা ভাবনা করে এগুলো করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে প্রথম থেকে, এবং আপনি সংসদও দেখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যখন প্রধানমন্ত্রীর পক্ষে কথা বলেন বা আইনমন্ত্রীর পক্ষে কথা বলেন, তখনও তারা এটাই বলেছেন যে আইনমন্ত্রী থাকতে স্বরাষ্ট্রমন্ত্রী কেন সংবিধান নিয়ে কথা বলবেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তার আগে, উনি যখন স্বরাষ্ট্রমন্ত্রী হন নাই, তখন সালাউদ্দিন সাহেবকে কিন্তু রয়ের এজেন্ট, উনি হুম। ভারত থেকে ট্রেনিং করে আসছেন, উনি অনেকদিন এখনো আসামে বলেন ছিলেন, শিরম এসব অনেক সালাউদ্দিন। কথাবার্তা বলা হচ্ছে। তো আপনি যদি একদম প্রথম থেকে দেখেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এই জামাতে ইসলাম, এনসিপি বা যারা বিরোধী দলে এখন আছেন তাদের, বা অন্য যারা ছিলেন আন্দোলনে, সংগ্রামে, জুলাই মাসে, তাকে টার্গেট করেছেন, এটা বোঝাই যায়। সুতরাং উনি একটা টার্গেট, এবং টার্গেটের কারণে ওনার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা, নানা রকম স্লোগান তোলা হচ্ছে, এবং সেটা কতটা ভালো হচ্ছে, মন্দ হচ্ছে, এটা তো জনগণ বিচার করবে। বাট খুব দ্রুত, খুব তাড়াতাড়ি তার পদত্যাগ দাবি করাটা মনে হয় একেবারে একেবারে একটা এমন দাবি, যে দাবিটা এখন না করলেও চলে। এবং এই ক্ষেত্রে আপনি দুটা বিষয় যদি ওনারা আনেন, যে একটা রামিসা হত্যাকাণ্ড, এবং আমরা জানি হত্যাকাণ্ডটা কিভাবে ঘটছে, আগে কি হয়েছিল, এবং দেন আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা সবাই মিলে তো তার বাসায় গিয়েছেন সান্ত্বনা দিতে, এবং এটা দ্রুত বিচার আইনে ট্রায়ালও হবে, নিশ্চয়ই খুব দ্রুত বিচার হবে। সেখানে যে স্লোগান তোলা হয়েছে, এটা তো আপনি যদি রাজনৈতিক বিশ্লেষণের কথা বলেন, তাহলে কিন্তু এটা ঠিক হয়নি। কারণ তারা তো একটা জায়গায় গিয়েছেন একটা কাজের জন্য, এবং যদি রামিসার বিচারটা তাড়াতাড়ি ত্বরান্বিত না হয়, এবং পুলিশ কিন্তু এটা ক্র্যাক করেছে, যেমন যারা অপরাধী তারা কিন্তু ধরা পড়েছে, মাত্র দুজন স্বামী স্ত্রী। সো এটা তো অলরেডি তারা পুলিশ কাস্টডিতে আছেন, এবং 164 তারা ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছেন। সুতরাং এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে যে খুব তাড়াতাড়ি এটার বিচার করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ওই ইস্যুতে কিন্তু দুয়ো দুয়ো দেওয়ার মানে ভুয়া ভুয়া, আগে তো দুয়ো দুয়ো দিতাম আমরা, হ্যাঁ, সরে যাও সরে যাও এসব বলতাম, এখন একটা ভুয়া আসছে, মানে এটা জুলাই আন্দোলনের একটা স্লোগানের অংশ আর কি, এখন ভুয়া ভুয়া বলা হচ্ছে। আর আপনার ঝিনাইদহে যে এটা ঘটেছে, হ্যাঁ নিশ্চয়ই, এটা তো নিশ্চয়ই ঘটা ঠিক হয়নি, এটা নিন্দা জানেই, আমরা সবাই মিলেই এটা নিন্দা করা উচিত। কারণ হুম। আমরা চাই না ডিম পাথর কেউ কাউকে মারুক, আমরা চাই যে আলাপ আলোচনার ভিত্তি থাকুক, এবং আলাপ আলোচনার হুম। মধ্যে শালীনতাটা ফিরে আসুক। যে শালীনতাটা আমরা নষ্ট করেছি, যে ধরনের স্লোগান আমরা শুনেছি, নারী পুরুষ নির্বিশেষে স্লোগান যে এসব দেওয়া হয়েছে এবং যা যা করা হয়েছে, সেই সব কিন্তু মানে জনগণ ভালোভাবে নেয়নি। এটা আমাদেরকে বুঝতে হবে। এবং যারা এসব করছেন তারা কিন্তু টের পাওয়ার কথা, যে তারা যে নির্বাচনের মাধ্যমে এটার ফলাফল তো পেয়ে গেছেন। সুতরাং এই জায়গাগুলোতে চিন্তা ভাবনা করা উচিত। আপনি যেটা জিজ্ঞেস করছিলেন, যে ওই যে কি ভায়োলেন্স আমরা করেছি, আরো ভায়োলেন্স, এর বেশি ভায়োলেন্স আমরা করতে পারি, প্রথম দফায় আপনি এটাকে রাজনৈতিক রিটোরিক মনে করবেন কিনা সেটা আপনি চিন্তা করতে পারেন। যে তারা এর আগেও বলেছিল যে আমরা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তুতি নিতেই পারেন, যে সশস্ত্র সংগ্রাম যদি কোনোভাবে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কোনোভাবে কোনো কিছু না হয়, তখন একটা সশস্ত্র সংগ্রামে যেতে পারে। বাট হুম। ওই প্রস্তুতি কতটা ছিল, এবং আমাদের তার পরের অংশে কিন্তু প্রস্তুতির বিষয়টা যখন আমরা খেয়াল করি, আগের প্রস্তুতি এবং পরের প্রস্তুতি, যখন অনেকগুলো সবগুলো থানা প্রায় লুট হয়ে যায়, এবং থানার অস্ত্রগুলো লুট হয়ে যায়, এখন পর্যন্ত মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ যখন বলেছিলেন, তখন 1/3 তারা উদ্ধার করতে পারেনি। এখন কিন্তু আমরা কোনো রিপোর্ট জানি না যে এই অস্ত্রগুলো উদ্ধার হয়েছে হুম। কিনা, এবং অন্যভাবে অস্ত্রের চালান আসছে কিনা। সো এই জায়গাগুলোতে গভীরভাবে সরকারের যে সমস্ত এজেন্সি আছে, এবং সরকারকে চিন্তা করতে হবে, যেহেতু আমরা একটা উদার গণতান্ত্রিক ব্যবস্থার কথা বারবার বলছি। তা উদার গণতান্ত্রিক ব্যবস্থায় এই ভায়োলেন্স করার সুযোগটা কিন্তু কম। আপনি ইচ্ছা করলে একটা ভায়োলেন্স উস্কে দিবেন, এটা সুযোগ কম। তো এটাকে রিটোরিক হিসেবে দেখতে পারেন, অনেক সময় হয়। হুম। মানে এর আগেও আমি দেখেছি, এর আগেও যখন রাজনীতি হয়েছে, তখন মাঝে মাঝে এরকম মানে অ্যাগ্রেসিভ কথাবার্তা বলা হয়, সেটা কিন্তু অশালীন না। হ্যাঁ, আমরা করে দেখে দিতে পারি, হুম। এটা এক ধরনের হুমকির মতো। কিন্তু এটা যে একেবারে করবেন, নেমে পড়বেন, এরকমটা আমার মনে হয় না। বাট মানে যখন আসলে এজেন্সি যখন গুলো দেখতে অতীতের পারে। উদাহরণ দিয়ে বলছেন যে তারা সেরা ভায়োলেন্স করার ব্যাপারে, তাদের সাথে কেউ হ্যাঁ, পারবে না, তখনই আসলে বিষয়টা, মানে অতীতের উদাহরণ না দিলে এটা তো হয়েই থাকে যে অতীতের উদাহরণ দিয়ে একটা জিনিস হয়েছে, যে অতীতের উদাহরণ দেওয়ার ফলে
মানে অতীত নিয়ে যারা আলোচনা করছেন, এখন অনেক আলোচনা আসছে না, ষড়যন্ত্র, আপনার মেটিকুলাস ডিজাইন। তো অতীতের কথা এইভাবে বলার ফলে কিন্তু এটা মনে হতে পারে, মানে উনি নিজেই নিজের কথাতে ফেঁসে যাচ্ছেন আসলে, যে তখন মনে হবে যে এই আন্দোলনটা আরোপিত আন্দোলন ছিল, এই আন্দোলনটার মধ্যে কিছু জিনিস ছিল যেটা ভায়োলেন্সের দিকে ইচ্ছা করে নিয়ে যাওয়া হয়েছে। সেটা তো উনি নিশ্চয়ই চিন্তা করবেন, যারা এইসব কথাবার্তা বলবেন তাদেরকে আরো সাবধান হতে হবে, কেন ওই কথাটার মানে ইচ্ছা এটাও করে হতে হোক আর পারে। অনিচ্ছাকৃত বা স্বয়ংক্রিয় হোক, হ্যাঁ, ভায়োলেন্স তো আপনি বলতে সেখানে পারেন ছিল। যে এটা হ্যাঁ, বেরিয়ে গেছে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি উনি কি ফ্রুটি খেয়েছেন কিনা, একটা জোক আছে না যে হুম ফ্রুটি হুম খেলে সব সত্যি কথা বলে ফেলে। হুম হুম তো হুম। এখন আপনি, সেই জন্য বললাম যে এই রকম কথাবার্তা বলার কিন্তু, রাজনৈতিক কথাবার্তা বলার অ্যাগ্রেশন দেখানোর কিন্তু বিপদ আছে, যে আপনি জি। ওই বিপদটা আপনি নিজে টেনে আনছেন কিনা। যেমন মাহফুজ সাহেব যে স্টেটমেন্ট দিয়েছিলেন, 2 ঘন্টা পরে অবশ্য তার মাহফুজ সাথে একটা সাহেবের লেজ ব্লক স্টেটমেন্ট করতেন। নিয়ে আরেকটু কথা বলবো, একটু বড় করে কথা বলবো। আওয়ামী লীগের ফেরা মাহফুজ আলম, আসিফ নজরুল, সাবেক আইন উপদেষ্টা, তাদের যে বক্তব্য সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু এটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেটি কারণে আসলে এই ভুয়া ভুয়া স্লোগান, পদত্যাগ, রামিসা হত্যাকাণ্ড। এবং একই সাথে আমরা দেখছি রামিসার সাথে সাথে মানে তার কিছুদিন আগে শিশু ইরা হত্যাকাণ্ড, ওই একই রকম ধর্ষণ, ধর্ষণের পরে হত্যা চেষ্টা, তারপরে একই দিনে আরো কতগুলো ঘটনা, ডক্টর মামুন, যদি বলি চট্টগ্রাম, মিরপুরে তো আছেই, মুন্সিগঞ্জ, ধামরাই, কতগুলো জায়গায় একসাথে একই দিনে এরকম ঘটনা শোনা যাচ্ছে, মাদ্রাসাগুলোতে শোনা যাচ্ছে। মানে আমাদের কি কোনো নতুন করে কিছু সমস্যা হলো